দাদুর উপদেশ। আদনান প্রতিদিন তার দাদুর কাছে বসে গল্প শুনত। তাদের সম্পর্কটা ছিল খুব মধুর। দাদু ছিলেন আদনানের সবচেয়ে ভালো বন্ধু আর পথপ্রদর্শক। একদিন সে দাদুকে জিজ্ঞেস করল, দাদু, সফল মানুষ কেমন হয়? দাদু মৃদু হেসে আদনানের মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি বললেন, সফল মানুষ সেই যে কখনো হাল ছাড়ে না। পথ যত কঠিন হোক না কেন, ধৈর্য আর চেষ্টা ধরে রাখলে সাফল্য একদিন আসবেই। দাদু আরও বললেন, মনে রাখিস, সাফল্য মানে শুধু বড় কিছু অর্জন করা নয়, বরং ছোট ছোট ব্যর্থতা থেকে শিখে আবার উঠে দাঁড়ানো। প্রতিটি হারই আসলে এক নতুন শুরুর সুযোগ। আদনান অবাক হয়ে শুনল। দাদুর প্রতিটি কথা তার মনে গভীরভাবে গেঁথে গেল। সে বুঝতে পারল সাফল্যের পথ সহজ নয়, কিন্তু সঠিক মানসিকতা থাকলে তা অর্জন করা সম্ভব। কিছুদিন পর আদনান একটি নতুন প্রজেক্ট শুরু করল তার কলেজে। প্রথম দিকে সব কিছু ঠিকঠাক চললেও হঠাৎ করেই সে একটি বড় সমস্যার মুখোমুখি হলো। প্রজেক্টটি প্রায় থমকে যাওয়ার উপক্রম হলো। আদনান যখন প্রায় হাল ছেড়ে দিতে যাচ্ছিল, তখন হঠাৎ তার দাদুর কথা মনে পড়ল। কখনো হাল ছাড়িস না, পথ যত কঠিন হোক না কেন, ধৈর্য আর চেষ্টা ধরে রাখলে সাফল্য একদিন আসবেই। দাদুর কথাগুলো তাকে নতুন করে শক্তি জোগালো। সে আবার প্রজেক্ট নিয়ে বসল, এবার আরও বেশি মনোযোগ আর অধ্যবসায় নিয়ে। সে ছোট ছোট অংশে সমস্যাগুলো ভাগ করে সমাধান করতে শুরু করলো। অনেক রাত জেগে কাজ করার পর অবশেষে আদনান সমস্যাটির সমাধান খুঁজে পেল। তার প্রজেক্ট আবার গতি পেল এবং নির্ধারিত সময়ের মধ্যেই সে তা সফলভাবে শেষ করতে পারল। প্রজেক্ট সফলভাবে শেষ করার পর আদনান দাদুর কাছে ছুটে গেল। সে দাদুকে সব খুলে বলল কিভাবে তার উপদেশ তাকে কঠিন সময় পথ দেখিয়েছে। দাদু আদনানের পিঠ চাপড়ে বললেন, আমি জানতাম তুই পারবি। মনে রাখিস, জীবনের প্রতিটি ধাপে এই ধৈর্য আর অধ্যবসায়ই তোর সবচেয়ে বড় শক্তি হবে। আদনান দাদুর দিকে তাকিয়ে হাসল। তার মনে দাদুর উপদেশ চিরকাল অম্লান হয়ে রইল।